আসসালামু আলাইকুম। ডেলি উইথ রাজের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ২০২৪ রমজান মাসের প্রথম দিকেই আজকে মেছুয়ার কলকাতার সবচেয়ে বড় ফুড মার্কেটে কী পরিস্থিতি আছে সেটাই আপনাদের দেখাবো। আকাশছোঁয়া ফলের দাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন কিছু ছবি তুলে ধরার জন্যে। এই মার্কেটটা ছিল আয়তনে অনেক বড়, আর কলকাতার একমাত্র সবথেকে বড় ফুড মার্কেট। এই মার্কেটে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অংশ থেকে, নাসিক থেকে শুরু করে ম্যাড্রাস, কাশ্মীর, সিমলা, মানালি, বিভিন্ন জায়গা থেকে এখানে ফল আসে। আর সমগ্র ফল কলকাতার বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করা হয়। আপনারা যদি এই মার্কেটে ফল কিনতে চান, আপনাদের কোনো লুজ ফল এনারা বিক্রি করবে না। আপনাদের নিতে হলে বড় বড় কার্টন বা কাঠের পেটি আছে, সেই পেটি ভর্তি ফল নিতে হবে। আপনারা একটা অথবা 1 কিলো ফল এখান থেকে কিনতে পারবেন না। এটা সম্পূর্ণ পাইকারি মার্কেট, তাই এখানে আসলে সবসময় আপনাকে পেটি ভর্তি মাল নিতে হবে। এখানকার কিছু সংখ্যক মানুষ আছে যারা আমাদের ভিডিও করতে খুবই উৎসাহ প্রকাশ করছিল, আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা আমাদের একেবারে ভিডিও করতেই দিচ্ছিল না। যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের একটা ছোট্ট পরামর্শ দিই। যারা রমজান মাসে প্রথমের দিক থেকেই ফল বিক্রি করেন, তারা চেষ্টা করবেন নিজেরা পার্সোনাল কোনো গাড়ি ভাড়া করে এখানে ফল কিনতে আসবেন। চেষ্টা করবেন 4 থেকে 5 জন ব্যবসায়ী একত্রে হয়ে ফল কিনতে আসবেন, কারণ এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই খারাপ। এখানকার দোকানদাররা ছোট ছোট ব্যবসায়ীদের একেবারেই গুরুত্ব দেয় না। অতএব নিজেদের মাল কিনে নিজেদেরকেই বহন করে নিয়ে যেতে হবে। আর যে ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা এখানে আছে, সেখানে আপনি উপভোগ করতে হলে ব্যাপক পরিমাণে ফল এখান থেকে কিনতে হবে, তবে আপনি ব্যবসা করতে পারবেন। আপনারা এই মার্কেটে আসবেন কিভাবে? আপনারা যদি ট্রেনে আসতে চান, লাস্ট অফিস হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পথ। আপনি অটো বা ট্যাক্সি ভাড়া করে আসতে পারেন বা পায়ে হেঁটেও আসতে পারেন। যদি আপনারা টালিগঞ্জ থেকে বা অন্য কোনো জায়গা থেকে মেট্রো ধরেন, লাস্ট অফিস হচ্ছে এমজি মেট্রো স্টেশন, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। আর যদি বাসে করে আসেন, আপনাকে মহাত্মা গান্ধী রোড ধরে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে সামনে নামতে হবে শিয়ালদাগামী বাসে করে। আর না হলে আপনাকে বড়বাজার তিরপলপট্টির সামনে আপনাকে নামতে হবে, নেমে পায়ে হেঁটে 2 মিনিটের পর। বছরের একটা মাস বাজারে ফলের দাম প্রচুর থাকে, তা হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাসে প্রত্যেক মুসলমানদের প্লেটে 1 টুকরো অন্তত খেজুর ও ফল থাকবেই। তাই এই সময়টা প্রচুর পরিমাণে ফলের দাম থাকে। আর আমি এখানে ফল কিনতে এসে এই ছোটো ছোটো খেজুরের দোকানগুলোতে যে খেজুরের গ্রিন কালার প্যাকেটগুলো দেখতে পেলাম, এই প্যাকেটগুলো যেভাবে নোংরার মধ্যে পড়ে আছে দেখে নিজেকে একটু কিন্তু বোধ হলো। আর এখানে কোনো রকম খেজুরের উপরে হাইজিন মেনটেনেন্স দেখতে পেলাম না। প্রত্যেক প্যাকেটের উপরে কাটা ফাটা দাগ ভর্তি। হ্যাঁ, আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এত মিষ্টি পরিমাণ খেজুর থাকা সত্ত্বেও এখানে কোনো মশা মাছি দেখা যায় না, কিন্তু আশেপাশে এত পরিমাণে নোংরা। এটা দেখার পরে আমি ভালো খেজুর নিয়েছিলাম। বন্ধুরা, এই খেজুরগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই গ্রিন বস্তার মধ্যে আপনারা যে খেজুরগুলো ফেলে রেখে দিয়েছেন, এই খেজুরগুলো কীভাবে তৈরি হয়? এনারা বললেন কাঁচা খেজুরকে চিনির শরবত করে গরম করার মধ্যে ফুটিয়ে এই খেজুরগুলো তৈরি হয়। এই খেজুরগুলো আমাদের আশেপাশের লোকাল থেকেই আমরা বস্তাজাত করে নিয়ে আসি। আর এত ব্যাপক পরিমাণে বিক্রি হয়, যেহেতু এই খেজুরগুলোর দাম খুবই কম থাকে, তাই অধিক পরিমাণে বিক্রি হয়। ভিডিওর মধ্যে চেষ্টা করেছি অরিজিনাল ভয়েসটা রাখার জন্য, কারণ মার্কেটটা ছিল ব্যাপক পরিমাণে ভিড়। আর সেই ভিড়ের মধ্যে কোনো দোকানদার আমাদের সাথে কথা বলতে চাইছিল না। 2024 রমজান মাসের প্রথম দিন আর প্রথম রোজা, তাই মার্কেটটা ছিল ব্যাপক ভিড়। চলুন ফল সম্পর্কে আপনাদের কিছু দামের ধারণা দিই। আমার হাতে দেখুন ছোট্ট যে খেজুরের প্যাকেটটা আছে, সেই প্যাকেটটার দাম ছিল
30 টাকা প্যাকেট। আর বড় প্যাকেট নিতে হলে আপনাকে নিতে হবে 50 টাকা প্যাকেট। বড় প্যাকেট 400 গ্রাম, ছোটো প্যাকেট হচ্ছে 200 গ্রাম। আপেলের পেটি, যেগুলো 17 কিলো এক একটা পেটির মধ্যে থাকে, 1600 টাকা থেকে স্টার্টিং। 1600 টাকা পাবেন, 1400 টাকা পাবেন, আর পাবেন হচ্ছে 2200 টাকা। আঙ্গুরের কার্টুন, এক একটা আঙ্গুরের কার্টুন 10 কিলো করে থাকে, এগুলো 700 টাকা আর 900 টাকা। আমি যে দামগুলো আপনাদের জানাচ্ছি, এই দামগুলো সবসময় এক সমান থাকে না, কখনো কম হয়, কখনো বেশি হয়। কালো আঙ্গুর, কালো আঙ্গুর 10 কিলোর পেটির দাম ছিল 1200 টাকা। আর কিউবি, একটা কিউবি পেটি পড়ছিল আপনাদের ধরে নিন 1900 টাকা পেটি পড়ছে। এটার মধ্যে পার পিস হিসাবে এক একটা কিউবির দাম ছিল। আনারস 80 টাকা পিস পড়ছে। মার্কেটটা ব্যাপক পরিমাণে মোসাম্বি আর কমলা লেবুতে ছেয়ে গিয়েছিল। এত অধিক পরিমাণে মার্কেটে লেবু এসছে। হ্যাঁ, আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। আপনারা ধরে নিন এক পেটি ফল কিনেছেন, আপনি ফলের দাম পেমেন্ট করে দিয়েছেন। দোকান থেকে যখন ফলটা আপনি হাতে নেবেন, পেটিটা নেওয়ার সময় আপনাকে একজন কর্মচারী আছে যিনি ফল আপনার হাতে তুলে দেবে। এই তুলে দেওয়ার সময় সে শুধু তুলে দেওয়ার জন্য আপনাকে 10 থেকে 20 টাকা আপনাকে চার্জ করবে, আর এটা আপনার বাধ্যতামূলক দিতেই হবে। এটা এখানকার নিয়ম। আমি বহুবার প্রশ্ন করেছিলাম এটা কী কারণে, না এটা দিতেই হবে। চলুন ফল কেনার কিছু পদ্ধতি আপনাদের জানাই। আপনারা অনেক সময় বেদানা বা আনার কিনে থাকেন, আপনারা কি দেখেন না গায়ের রঙটা বা ভিতরের রঙটা দেখে আপনারা ফলটা কিনে ফেলেন। ফল কেনার আগে আপনি একটা জিনিস জিজ্ঞাসা করবেন, আপনার বেদানাগুলো কত দানার বেদানা। এখানে 10 দানা মানে ছোট সাইজের ছোট ছোট দানার বেদানা, আর 8 দানা মানে বড় সাইজের বড় বড় দানার বেদানা, আর 6 দানা মানে আরও বড় দানা সাইজের ছোট ছোট দানার বেদানা। বিভিন্ন সাইজ অনুযায়ী, বিভিন্ন দানা অনুযায়ী বিভিন্ন বেদানার কোয়ালিটি হয়। এই দাদার কথা শুনুন, লন্ডন আর অস্ট্রেলিয়া ছাড়া ফলই বিক্রি করেন না। ফলে লন্ডন থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, শুনলেন তো আপনারা। এই মার্কেটটা শুরু হয় ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, কারণ সারা রাত ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু থাকে বলে রাত্রে মার্কেটটা চালু রাখা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না।